সর্বাধুনিক ব্যবস্থাপনার চট্টগ্রাম বন্দর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে বাংলাদেশ সেরা হবে না। সকালে দিনব্যাপী সফরে চট্টগ্রামে এসে বন্দর পরিদর্শনকালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর দেশে অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরা ছিলেন মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনূস বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। দিনব্যাপী সফরে বেশ কয়েকটি কর্মসূচি। বিমানবন্দর থেকে সরাসরি যান দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শনে। সেখানে মতবিনিময়ে অংশ নেন বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে। বক্তব্যে বন্দর ঘিরে তার শৈশবের স্মৃতি খুঁজে ফেরেন প্রফেসর ইউনূস। আক্ষেপ তার এর পরিবর্তনের ধীর গতিতে। অর্থনৈতিক উন্নয়নে আশা চট্টগ্রাম বন্দর। মন্তব্য প্রধান উপদেষ্টার, বলেন, এটি হৃৎপিণ্ড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দরের আঞ্চলিক গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, এর সঙ্গে যুক্ত হলে লাভবান হবে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সও। শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই। বন্দরের উন্নয়নে নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিশ্বমানের করতে। পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো, যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হল দুনিয়ার সেরা। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না, তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশিরা পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। পরে দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পর জেলার কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এই নির্মাণ কাজের সূচনা করেন তিনি।
চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কর্ণফুলী নদীর উপর নতুন একটি কালুরঘাট সেতু নির্মাণের। এখন যে সেতুটি আছে সেটি নির্মাণ করা হয় 1931 সালে, আর নতুন সেতুর কাজ 2029 সালের মধ্যে শেষ করে তা চালু হওয়ার কথা রয়েছে 2030 সালে। শামসুল আলম, বিটিভি নিউজ।